সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি তোমাদের সাথে আছি রোহান। তো আজকে এসেছি আমরা ঝড়খালি পার্কে ঘুরতে। ঝড়খালি এসেছি, তো এখন দেখা যাক, পার্কে অলরেডি চলে এসেছি ফাইনালি। তো এখন দেখা যাক এখন আমাদের এন্ট্রিটা হয় কিনা। এখন দেখি, মানে টাইম অলরেডি হয়ে গেছে, 4টে অব্দি পার্ক খোলা থাকে, 4টের পরে পার্ক বন্ধ করে দেয়। তো ফাইনালি দেখি আমরা আমাদের এন্ট্রিটা পাই কিনা। তো অনেক বানর টানর দেখতে পাচ্ছি এখানে। তো পুরো একটা ফ্যামিলি নিয়ে চলে এসেছি অলরেডি আমরা সবাই মিলে এসেছি। আর ওই যে বানর দেখা যাচ্ছে। আর এদিকে আমাদের ভাই কিছু বলবে এখন, ভাই ভিডিওটা বানাবে। আজকে ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে, কারণ আজকে আমাদের ভাই আছে সাথে। ভাই ভিডিওটা কিছু চলো গাইস, আপনাদেরকে দেখানো যাবে একটা খুব ভালো মুহূর্ত। আমরা এসেছি ঝড়খালি পার্কে। এখন আমরা বলে দেখাচ্ছি সুন্দরবনে মানে কি কি পাওয়া যাবে, কত ধরনের প্রজাতি আছে সেগুলো দেখাচ্ছে। কাংড়া, এগুলোকে বলা হয় কত রকমের কাঁকড়া পোকা আছে। এইগুলো কিন্তু আমরা পেয়েছিলাম সত্যি, রিয়েলি আমি নিজে হাতে করে নিয়েছিলাম। ঠিক আছে, ভিডিওটা স্টার্ট করে যাচ্ছে। তো ভাই একটু হালকা লজ্জা পাচ্ছে ভাই। চলো এখন সুন্দরী গাছ আছে। হ্যাঁ, গাছটা সুন্দরী গাছ। সো গাইস, এখন আমরা সুন্দরী গাছের ধারে এসে গেছি। দেখাতে লেখা রয়েছে অলরেডি সুন্দরী গাছ। কত বড় সুন্দরী গাছ, তো একটাই গাছ রয়েছে। তো এখানে এমন কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো ওই ময়ূর তো ভিতরে ফটো আমার কাছে আছে। আমাদেরকে বাঁদরগুলো দেখো। তো এখন 4টে বেজে, যেহেতু পার্কে দেখি, পার্কের দিকটা গিয়ে দেখি আমরা যে পার্কে আমাদের এন্ট্রিটা হয় কিনা। ঠিক আছে, দেখি মানে গেটটা ওপেন করা আছে কিনা। বাট আশা করি পেয়েছি। ময়ূরটা এখান থেকে দেখা যাচ্ছে কিছু কিছু জিনিস। তো তোমাদেরকে জুম করে পরে দেখাচ্ছি বাটটা। একটু ভিতরটা আমরা এন্ট্রি করে দেখি। আমাদেরকে দেখবো গাইস ভিতরে এন্ট্রি হচ্ছে কিনা। ওইগুলো দেখো, ওইগুলো দেখাচ্ছি। চলো আগে দেখি আমাদের গেট খোলা আছে কিনা। আশা করি খোলা নি, মানে 100%-এর ভিতরে 90% খোলা নেই, 10% চান্স আছে। অনেকে এসছে তো দেখি বন্ধ হয়ে গেছে, কারণ তাদের ডিউটি অনুযায়ী ডিউটি। বাট গাইস ওই তো বন্ধ হয়ে গেছে। এখানে কিন্তু টিকিট মূল্য তোমাদের বলে দিচ্ছে কত রয়েছে, কি বিস্তারিত সব তোমাদের দেখছি। এখানে তোমাদের হচ্ছে ইয়ে দেওয়া রয়েছে, বন্ধ, কাউন্টার ক্লোজ হচ্ছে, নোটিশ দেওয়া রয়েছে কখন কি কি বৃত্তান্ত সব ডিটেলস দেওয়া আছে। এখানে টিকিট মূল্য 30 টাকা, ঠিক আছে। আর চিলড্রেন হলে 10 টাকা, ঠিক আছে। আর এই হলো আমাদের গেট, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। আর এই গেট দিয়ে হচ্ছে পার্কের ভিতরে প্রবেশ করে। এখন পার্ক বন্ধ রয়েছে যেহেতু। আর এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে পার্কটি উদ্বোধন করেছে। এখানে তার একটা মানে স্মৃতি রাখা রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর দৃশ্য করা, জলের মাঝখানে একটা, মানে যারা পর্যটকরা আসবে তাদেরকে দেখানোর জন্য খুব সুন্দর একটা দৃশ্য করা রয়েছে এখানে। তো ভাই এখন কিছু বলবে? তো ভাই চলো আমরা এখন বাইরের দিকে গিয়ে কথাটা বলি। সো গাইস, এখন আমরা যাচ্ছি কোথায় ভাই? পার্কের থেকে বেরিয়ে এসেছি, এসে এখন ঝড়খালি মার্কেটের মাঝখান থেকে আমরা যাচ্ছি এখন ঝড়খালি খেয়াঘাটের দিকে। খেয়াঘাট না, ওটা কি বলে, লঞ্চ ঘাট, যেখান থেকে মানে টুরিস্টরা ঘুরতে যায়। আমরা সেই এখন আমরা সেই পয়েন্টে যাচ্ছি। আর ভাই আছে সাথে। ভাই কিছু বলো। তো খুবই মজা লাগছে, খুব মজাদার একটা। ভাই কিছু বল। অন করেছিস? না অন হয়নি, মনে হচ্ছে এটাও মনে হচ্ছে একই পিকচার দেখা দিচ্ছে। হ্যাঁ অন হয়েছে। দেখ ওই মাইক হয়েছে মাইকটা খারাপ হলে বন্ধু, কিন্তু অনেক টাকা দিয়ে মাইক কেনা, আর একটা সুন্দর কষ্টের জিনিস যদি খারাপ হয়ে যায় অবশ্যই খারাপ লাগবে। তো চলো দেখি, চল তোমরা এখান থেকে মানে কেনাকাটা করতে পারো, খাবার দাবার খেতে পারো। ঝড়খালি বিভিন্ন ধরনের নামের স্টাইল ব্র্যান্ডেড জিনিসও পাবে এখানে, ঠিক আছে। বলো গাইস, আমরা তো করতে পারলাম না, তা আমাকে পুরোটা এটা দেখার ভিডিও, পুরো এটা দেখায় মিটটা। তুই সামনে যা, বলে এন্ট্রিটা তো আর হলো না। পার্কের ভিতরে এন্ট্রি হয়নি তো কি হয়েছে, আমরা এখানে এন্ট্রি করবো। আজকের এন্ট্রি আমাদের এখানে হতে চলেছে। আগে ওইখান থেকে আমরা যেতাম হেঁটে, বাট এখন মানে আপডেট করিয়ে দিয়েছে ঘাটটা, যদি ঘাটটা আপডেট করিয়ে কোথায় করেছে, এখন পুরো এটা পাথরের বাড়ি দিয়েছে। আগে আমরা ওই কাঠের ব্রিজ দিয়ে যেতাম, ওই যে দেখা যাচ্ছে ব্রিজটা, ওইখান দিয়ে যেতাম। বাট এখন আপডেট করে এরকম সিস্টেমটা করেছে। আর এখানে মনে একটা কিছু দৃশ্য চলছে, অনেক লোক ভিড় হচ্ছে, দেখি তোমাদেরকে দেখাই কি দৃশ্যটা চলছে ওখানে, ঠিক আছে চলো।
চলো দেখা যাক। খাচ্ছে যেমন চলো এখন আমাদের ফুটি ফুটি খাচ্ছে এইসব দেখা তোমাদেরকে। বানর এখানে রয়েছে, বানর দেখতে পাচ্ছ ফুটি যাচ্ছে ভাই লেভেলে। আর সাথে একটা কুত্তাও আছে ভাইয়া, ও জুস খায়গা, দেখলো এই জুস খাচ্ছে বুঝছো। তো ওর দেখে এখন খুব রিয়াকশন আছে ভাই। সো ফাইনালি ভাই, ফাইনালি আমরা কোথায় এসেছি, ঝড়খালি জেটি ঘাটের একটা সুন্দর, মানে এখন কটা বাজে ভাই, কটা বাজে? 5:10। তো এখন দেখো বেলা প্রায় ডুবো ডুবো অবস্থা, সূর্য অস্ত যাওয়ার অবস্থায় রয়েছে। তো কত সুন্দর একটা ভিউ, কত সুন্দর একটা লাগছে ভাই এসে, মানে এরকম যাচ্ছে এটা ঘর হতো না ভাই, গরমকালে তো সেই লেভেলের একটা মজা লাগে। চাইলে আসতে পারবেন, তো তোমরা চাইলে আসতে পারো, তোমাদের লোকাল দিয়ে ওখান দিয়ে গাড়ি ধরলে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল, তখন থেকে যেকোনো গাড়ি, ম্যাজিক, অটো, বাস যা করবে করে বলে ঝড়খালি যাবো আমি, বা ঝড়খালি জেটি ঘাটে আসবো, বা ঝড়খালি পার্কে যাবো বললেই তোমরা এখানে আসতে পারবে, ঠিক আছে। আর এখানে দেখো পুরো সব টুরিস্ট বোট ভর্তি, সব টুরিস্টরা ঘুরতে যাচ্ছে। আর বুঝতে পারছো তো আমরা কোথাকার টুরিস্ট, আমরা গরিব শরীফ মানুষ, সুন্দরবনের টুরিস্ট। আমরা সুন্দরবনে বাস করলাম, লোকাল বাসিন্দা ভাই। একটা সত্যি কথা আজ তোমাদের সাথে শেয়ার করছি, আমরা সুন্দরবনে বাস করি কিন্তু আমরা আজ অব্দি কোনোদিন সুন্দরবন ঘুরে দেখলাম না, সুন্দরবনে কি রয়েছে। কিন্তু ভাই বাইরের লোকেরা এসে ভিডিও করে যাচ্ছে, শুট করে যাচ্ছে, তাদের ভিডিও দেখে আমরা মোটিভেট হচ্ছি। কারণ আমরা গরিব, ফোন নিই, দামি ক্যামেরা নিই, তাই ভিডিও শুট করতে পারছি না, কেউ সাপোর্টও করছে না। কি আর করবো ভাই, এটাই হলো আমাদের গরিবদের জীবন। আর কত সুন্দর একটা পাখির ঝাঁক যাচ্ছে দেখো ওখান থেকে, বাট দেখা যাচ্ছে না। এই জায়গায় পুরো জেটিঘাট ভর্তি এখন। আর এখান থেকে একটা পাখির ঝাঁক কোথায় যাচ্ছে, ওই সে যাচ্ছে পাখির ঝাঁকটা। আর সূর্য এখন অস্ত যাচ্ছে যাচ্ছে অবস্থা। আর ভাই কি বলবে? আমি বলতে হ্যাঁ, জামি জায়গাটা খুব সুন্দর, তোমরা চাইলে খুব ভালো এখানে। তো পুরো কিভাবে আসবে সেই গাইডলাইনটা পুরো আমাদের অডিয়েন্সকে বলো, যে কিভাবে সুন্দরবনে মোটামুটি আসবে পুরোপুরি। হ্যাঁ, তোমাদের আসার জন্য আমি প্রথম বলবো শিয়ালদা হয়ে ক্যানিং লোকাল ট্রেন ধরে ওখান দিয়ে তোমাদেরকে সোজা ওখান দিয়ে গাড়ি ধরতে হবে বাসিরামে, ঝড়খালি বাজারে গাড়ি ধরলে ওখানে দিয়ে দাও, চাপের দিয়ে থাকি বল। হ্যাঁ, তো ওখানে ঝড়খালি বাজারে লাভিয়ে দেবে, ওখান দিয়ে তোমরা পার্কে ঢুকে, পার্ক এন্ট্রি 20 টাকা বা 30 টাকা নেবে। আমরা যেহেতু আজকে ঢুকতে পারিনি এন্ট্রি, আমরা একটু লেট হয়ে গেছে, বুঝতে পারলে গাইস। ওটা বুকে মেরে ওরকম করিস না, তাহলে ভয়েসটা ক্লিয়ার আসবে। ঠিক আছে ঠিক আছে, এক জায়গায় মেরে নে, একটু মেরে নে, ধরে নে, মেরে নে। তো চলো ভাই অনেক কিছু বললো, তো কিভাবে আসবে ভাই বলে দিল পুরোপুরি। তো তোমরা ব্লগটা একটু প্লিজ শেয়ার করে দিও, অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সাপোর্ট করো। তো আরো তোমাদের দেখাচ্ছি বানর টানর অনেক কিছু আছে। তো খুব দুঃখের বিষয় এটাই যে আমরা পার্কে এখন অব্দি এন্ট্রি করতে পারলাম না, দুর্ভাগ্য। আমরা নেক্সট টাইম আসলে পার্কের ভিতরে কি আছে না আছে তোমাদের ডিটেলসে দেখাবো আমরা। আর তো আর কি বলি বলো তো, চলো ওই তোমাদের খেয়াঘাটে বোট টোট গুলো দেখায়, বোট টোট গুলো কি হয়েছে, ওখানে কি হচ্ছে, টুরিস্টরা কি করছে, সেইটা তোমাদের সাথে আমার মাইকটা একটু বন্ধ রাখি, শেয়ার করি। মাইক বন্ধ করে দিচ্ছিস? এটা বন্ধ থাকে, এটা চার্জ হয়ে শেষ হয়ে গেলে ওটা ঠিক হয়ে যাবে। ক্যামেরা এখন বন্ধ করে আছে তো? না, ক্যামেরা অন আছে। তো মানে কি চুপ করে উল্টো 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 কামড়াবে। ভাই বানর গুলো কিরম করছে, দূরে গেলেও এটা সত্যি তুমি আমারই, শুধু আমারই, কেন রোদের মতো হাসলে না। আর একটা জিনিস তোমাকে বলি ভাই, এই ব্রিজটা সম্পর্কে বল, যে ব্রিজটা জল আসলে কিরম হয়, আর জল নামলে কেমন হয়, ব্রিজটা এখন কতটা নিচু সেটা বল, ব্রিজটা কি বিষয়টা বল, ব্রিজটা বিষয়ে জানিস না? আমি বলছি তোমাদেরকে, তো ব্রিজটা যেহেতু জলের উপরে ভেসে আছে, যখন এখন অনেকটা ঢাল হয়েছে, আর যখন জল আছে ব্রিজটা পুরো মোটামুটি মানে অনেকটাই উঁচু হয়ে যায়, আবার যখন জল নামে তখন মানে ব্রিজটাও নিচু হয়ে যায়। এই ব্রিজটা কিন্তু এখন অনেকটা নিচু হয়ে গেছে, পুরো জোয়ার মানে জোয়ার না ভাটা, তো অনেকটাই নিচু হয়ে গেছে।
আর কত বড় বড় শামুক দেখো ভাই। তো চলো দেখা যাক। আসবি তো আয় ফটো তুলবি বললি দাঁড়িয়ে গেছি। আচ্ছা পুরো ভিড়টা দেখো তো পুরো ভিড়টা তোমার সাথে শেয়ার করছি। ভিড়টা দেখো পুরো সেই লেভেলের জোস ভিড় হয়েছে আজকে। কি জানি না, এত ভিড় থাকেন না যেহেতু, কিন্তু আজকের অনেক ভিড়। আর চারি সাইডে পুরো বোর্ড দিয়ে ঘেরা, মনে হচ্ছে কোনো একটা বিল্ডিং এর ভিতরে আমরা আছি। আর এরকম আমাদের বাড়ির টিম সব এসে গেছে, টিম যাচ্ছে উপরে, এখন চলে যাচ্ছে। আর বাই বাই। কেন এই আগে ভিডিও বানানোর পরে কোথায় অ্যাড করলে হয় না? ওরা অনেক সমস্যা সমস্যা অনেক। না ওটা করা যায় ওই, হ্যাঁ, কিন্তু ওইটা করতে গেলে কি বলতো, ওইটা হচ্ছে তোমার হচ্ছে অনেক খাটনি করতে হয়, খুব ভাবে সাজাতে হয় একটা জিনিসকে, তারপর সেই জিনিসটাকে রেডি করে পোস্ট করতে হয়। আর এইভাবে করলে কি বলতো একটা বিষয়টা ভাই আলাদা হয়। কত ভিড় এখন। আর দেখে মাছও আছে, কিন্তু মাছ দেখা যাচ্ছে। তো আমাদের আজকের ভিডিওটা এই অবধি। তো নেক্সট ভিডিওতে আরেকটা নতুন জায়গার সন্ধান নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, বালির খা। তো শুধু এইটুকুনি কথাই বললাম, বাট নেক্সট ভিডিওতে আরো ভালো একটা জায়গার সন্ধান নিয়ে আসবো। আজকের ভিডিওটা এই অবধি। তো লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিও ভালো লাগলে। বাই বাই।